হ্যালো গাইস, আজকে আপনাদের জন্য নতুন একটি রিভিউ নিয়ে চলে আসলাম। রংপুর থেকে ঢাকা রওনা দেওয়ার সময় একটি ভিডিও ফুটেজ তুলে ধরলাম আপনাদের সম্মুখে। প্রকৃতির আবরণে ঘেরা, সবুজ শ্যামলে মায়ায় ভরা আমাদের এই দেশ, সোনার বাংলাদেশ। হে দেশ, তোমাকে ভালোবাসি। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ভিডিওটি আসলেই দেখে, এই দৃশ্যটি দেখে আসলেই আমারও মন মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর একটি দৃশ্য, প্রকৃতির একটি মায়ের আবরণ দেখে আসলেই মনটা মায়ে পড়ে যায়, যেন এই দেশটা ছেড়ে অন্য দেশে না চলে যায়। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব একটি দৃশ্য। আকাশের সাদা কালো মেঘ, সবুজ শ্যামল গাছ, আরও অনেক পাখিদের কোলাহল, কিচিরমিচির ডাক সমুদ্র কুণ্ডের। এখন আমরা চলে যাচ্ছি যমুনা সেতুর উপর। নদী একটি প্রকৃতির খেলা এবং পৃথিবীর একটি এবং আমাদের দেশের একটি সৌন্দর্য এবং প্রকৃতিকময় একটি ভালোবাসা। এই সেই যমুনা নদী, সামনে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনারা। যমুনা নদীর বুক ছেড়েই চলে গেছে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল পর্যন্ত যে ব্রিজটি, সেটা হলো আমাদের যমুনা ব্রিজ। যমুনা নদীর বুক ছেড়ে গড়ে উঠেছে যমুনা ব্রিজ। অনেক সুন্দর একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন। যমুনা নদীর বুক ছেড়ে যে ব্রিজটি তৈরি হয়েছে সেটা হলো আমাদের যমুনা সেতু নামে আমরা সকলেই চিনি। তার অপোজিট সাইডে ছিল রেলওয়ে যে লেনটা ছিল, রেলগাড়ির লেন। এখন বর্তমান সেটা বন্ধ করে দিয়ে নতুন করে একটি রেলওয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন পাশে একটি ব্রিজ, সেটা শুধু রেল সেতু। আর আগে যে ব্রিজটা ছিল, এই ব্রিজের সাইড দিয়ে যে লেনটা ছিল রেলওয়ে, সেখানে বর্তমান করা হচ্ছে মোটর সাইকেলের লেন। বিষয়টা আসলেই অনেক ভালো লাগলো। এই লেনে ট্রেন চললে অনেক বিপজ্জনক একটা বিষয়। এখন বর্তমান ট্রেনের জন্য আলাদা একটি সেতু করা হয়েছে এবং ওই লেন দিয়ে মোটর সাইকেলের জন্য লেন করা হবে। তাহলে সড়ক দুর্ঘটনা, বাইক দুর্ঘটনা আসলেই অনেকটাই কমে যাবে এবং যানজট অনেক কমবে। সেটা আসলেই অসাধারণ। দেখতে পাচ্ছেন ব্রিজটি বিশাল বড় একটি ব্রিজ এবং চারিদিকে শুধু পানি এবং পানি, আকাশের কালো মেঘের আবরণ। দেখে আসলেই অনেক সুন্দর লাগতেছে, মন চাই যে এখানেই থেকে যাই। দেখতেই পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এই সেতু দেখেননি এখন পর্যন্ত, তারা সেখানে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন প্রকৃতির কী সুন্দর একটি অপরূপ দৃশ্য।